আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এই গণিত ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এইচএসসির ফার্স্ট ইয়ারের জন্য ম্যাথমেটিক্স ফার্স্ট পার্টের ত্রিকোণমিতির দুটি গাণিতিক সূত্র বা অভেদাবলীর আমি প্রমাণ করার চেষ্টা করব। কারণ আমি যখন তোমাদের কোনো একটি অধ্যায়ের ত্রিকোণমিতির ম্যাথগুলো কমপ্লিট করব, তখন কিন্তু একটু বলার জন্য বলবো যে তোমরা এই সূত্র বা এই অনুসিদ্ধান্ত সমূহ জানো কিনা। যার কারণে আমি তোমাদের এই ক্লাসগুলো প্রথম পর্যায়ে আমি সূত্র নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আগে তোমরা ভিডিওটি দেখেছো, আগের ভিডিওতে আমি সূত্র কিভাবে আসে সেই সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজকে আমাদের সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এই দুইটি সূত্রকে যদি আমরা গুণ করি, আমরা যদি নর্মালি একদম সপ্তম শ্রেণীর কথা চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করা যায়, যেহেতু আমাদের এখানে কি আছে দেখো, সাইন এ প্লাস বি ইন্টু দেখো সাইন এ মাইনাস বি, দুইটি সূত্র আমাদের এখানে আছে বা দুইটি আমরা অভেদাবলী যখন আমরা পাবো, এই দুইটি সূত্র থেকে কিভাবে আমরা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পাবো। আবার দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি থেকে আমরা কিভাবে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ পাবো, এটা আলোচনা করার চেষ্টা করব। আরেকটি অনুসিদ্ধান্ত যদি বলি কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এটি সমান আমরা কিভাবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ পাবো। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করছো বা নতুন বইটি নিয়ে তোমরা ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করছো, তোমাদের প্রাথমিক অবস্থায় অনেকটাই আসলে ভয়ের ভিতরে আসো যে এতগুলো সূত্র তোমরা কিভাবে মনে রাখবে। আমি রিকোয়েস্ট করব যে যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, যে সূত্রসমূহ যদি বলা হয় বা অভেদাবলী যদি আমি বলি, এখানে অভেদাবলীগুলো তোমরা আগে সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করবে, বুঝে বুঝে ম্যাথগুলো যখন করবে, তখন তোমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করবে, অটোমেটিকলি দেখবা তোমাদের ম্যাথের সলিউশন হয়ে যাবে। তাহলে দেখো, আমি এই দুটি সূত্র যদি আমি গুণ করতে চাই, তাহলে দেখো এখন আমরা এটা কিভাবে লিখতে পারি। আমরা এটা লিখতে পারি দেখো, লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি দেখো সাইন এ প্লাস বি ইন্টু দেখো সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি সমান আমরা যে সূত্র পেয়েছি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা লিখতে পারবো দেখো সাইন এ ইন্টু দেখো কস বি প্লাস আছে তাহলে কস এ ইন্টু সাইন বি। আমরা কিন্তু দেখো এই সূত্রটিকে ভেঙেছি, আবার মাইনাসের সূত্র ভাঙবো দেখো সাইন এ মাইনাস বি সমান তোমরা নিঃসন্দেহে জেনে গেছো যে সাইন এ ইন্টু দেখো কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আমরা নর্মালি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কনভার্ট যখন করতে যাব, কারণ তোমরা বীজগণিতে শিখে এসেছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু ত্রিকোণমিতিতে যখন তোমরা ক্যালকুলেশনগুলো করবে, একটি ত্রিকোণমিতির অভেদাবলী প্রমাণের জন্য ইন্টারমিডিয়েট কিন্তু অনেকটাই সোজা, ভালো রেজাল্ট করা কিন্তু অনেক ইজি। কারণ তোমরা যদি বিভিন্ন রাইটার বইগুলো দেখো, ওই রাইটার বইয়ে বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি বারবার প্র্যাকটিস করো, ওই প্রশ্নগুলোই কিন্তু ইন্টারে সৃজনশীল আকারে আসে। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে বেসিক বিষয়গুলো যদি কমপ্লিটলি জানা থাকে, যে কোনো ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে যে ত্রিকোণমিতির লিঙ্ক আছে, লিঙ্কগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। কারণ আমরা ত্রিকোণমিতিক বেসিক ধারণা থেকে আমরা গুণিতকের সূত্র, উপগুণিতকের সূত্র, আমরা এই যে সাইন এ প্লাস বি এর থেকে আমরা অনুসিদ্ধান্ত কীভাবে পাচ্ছি, বা আমরা সাইন টু এ বা কস টু এ, ট্যান টু এ বা কট টু এ, এই সূত্রগুলো কিন্তু বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, আমি সাইন এ প্লাস বি এর আমরা সূত্র বাংলাম, তাহলে এটিকে যদি আমি ভাঙি দেখো সাইন এ ইন্টু কস বি, এখানে আছে দেখো সাইন এ ইন্টু কস বি, আবার দেখো কস এ ইন্টু সাইন বি, এখানে আছে দেখো কস এ ইন্টু সাইন বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিকে কিন্তু আমরা একবার লিখতে পারি দেখো সাইন স্কোয়ার এ ইন্টু দেখো কস স্কোয়ার বি লিখতে পারি। আর এখানে কি আছে দেখো কস এ ইন্টু সাইন বি, এখানে আছে প্লাস কস এ ইন্টু সাইন বি, আর এখানে আছে মাইনাস কজ এ ইন্টু সাইন বি। তাহলে এটিকে আমরা লিখতে পারি দেখো কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। আমাদের প্রমাণ কি করতে হবে বলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ এই দুইটি সূত্র থেকে আমাদের প্রাথমিক অবস্থায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আমাদের প্রমাণটি করতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটি করব, এই কজের অনুপাতটি আমরা চেঞ্জ করে নেব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার এ, আমরা একদম 9-10 থেকে জেনে এসেছি কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা আমরা জানি, তাহলে সাইন স্কোয়ার বি হলো। আমাদের প্রমাণে কিন্তু বলেছে সাইন স্কোয়ার বি, তাহলে সাইন স্কোয়ার বি রাখবো, শুধুমাত্র কজ স্কোয়ারকে ভাঙবো, তাহলে 1 মাইনাস এখানে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে পারবো, অর্থাৎ সাইন স্কোয়ার এ আমরা লিখতে পারবো। আর এখানে থাকছে দেখো সাইন স্কোয়ার বি, আমরা এটি চেঞ্জ করব না, কারণ এখানে আমাদের এই অনুসিদ্ধান্তটা যদি মানে সূত্রটা যদি আনতে চাই, এখন আমরা গুণ করব। দেখো তাহলে এখানে গুণ করলে কি হতে পারে, দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু দেখো সাইন স্কোয়ার বি, আমরা পাচ্ছি দেখো সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি আমরা লিখতে পারবো। এখানে দেখো মাইনাস সাইন স্কোয়ার বি, আর মাইনাস মাইনাস আমরা প্লাস পাচ্ছি। এই অনুপাত আর এই অনুপাত যদি গুণ করি তাহলে আমরা দেখো সাইন স্কোয়ার এ ইন্টু দেখো সাইন স্কোয়ার বি আমরা লিখতে পারবো। তাহলে আমরা যদি একটু লঘিষ্ঠ করি, দেখো সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, আমরা হালকার উপরে আমরা একটু লঘিষ্ঠকরণ করে দিলাম। দেখো তাহলে আমরা কিন্তু প্রমাণটি পেয়ে যাচ্ছি, দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমি এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই সূত্রটি প্রমাণ কেন করলাম, যখন তোমরা 7a বা 7b বা 7c বা 7d এর অনুশীলনীগুলো ম্যাথগুলো করবে, তখন দেখবে যে খুব সহজে ত্রিকোণমিতি কনভার্ট করার সময় আমাদের এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান আমরা কিভাবে ভাঙবো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি চলে আসবে। অর্থাৎ এই ধরনের কোনো ফরম্যাট যদি আমরা পাই সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা খুব দ্রুতই কিন্তু লিখে দিতে পারবো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। অর্থাৎ সাইনের যে দুইটি একটি আমাদের ধনাত্মক অর্থাৎ পজিটিভ যে মানটি অর্থাৎ সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ডট গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিকে কনভার্ট করে আমরা এটি লিখতে পারবো। কারণ আমাদের কিছু অ্যাঙ্গেল আছে, আমরা জানি এসএসসি লেভেল থেকে যে বৃত্ত পরিমাপের যে অ্যাঙ্গেলগুলো আছে রেডিয়ান, তাছাড়া ইন্টারমিডিয়েটে দেখবা ষাটমূলক পদ্ধতিতে কিছু কোণ আছে যে 45 ডিগ্রি কোণের অর্ধেক 22.5 ডিগ্রি কোণের মান কীভাবে নির্ণয় করবে, বা 30 ডিগ্রি কোণের সাইন 30 ডিগ্রি কোণের অর্ধেক যে সাইন আমরা 15 ডিগ্রি মান কীভাবে নির্ণয় করব, বা সাইন 7.5 ডিগ্রি মান কীভাবে নির্ণয় করব। এই মানগুলো যদি আমাদের জানতে হয়, বেসিক্যালি আমাদের সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এই চারটি সূত্র দিয়েই কিন্তু সকল আমাদের সূত্রসমূহ পাওয়া যায়। সো এই সূত্রগুলো আগে তোমাদের সুন্দরভাবে ক্লিয়ারভাবে তোমাদের আয়ত্তকরণ করতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইভেন তারপর তোমরা বারবার মুখস্থ করবে, কারণ ক্যালকুলাসে তোমাদের লাগবে, ডিফারেন্সিয়েশনে কিন্তু লাগবে। সো ইন্টারমিডিয়েটে কিন্তু সূত্র প্রচুর পরিমাণ, এবং ইন্টারমিডিয়েটে তোমরা যেহেতু বড় ক্লাসে পড়াশোনা করো সেই ক্ষেত্রে দায়িত্ব তোমাদের প্র্যাকটিসটা তোমাদের কাছে, এটি কিন্তু মনে রাখবে। তাহলে আমি কিন্তু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পেয়ে গেছি। এখন আমি যদি কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ রাখতে চাই, তাহলে আমার এখান থেকে যদি আমার ওই প্রমাণটা বলে যে এটার সমান, আমাকে যদি বলা হয় এই দুটার গুণফল সমান কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে আমরা এই পর্যন্ত আসবো, এসে আমরা কি চেঞ্জ করবো, দেখো অলরেডি আমরা কিন্তু একটি প্রমাণ পেয়ে গেছি। তাহলে আমাদের প্রমাণ আছে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে আমরা এই সাইন স্কোয়ারকে ভাঙবো, তাহলে কি পাবো, দেখো সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা আমরা পেলাম, মাইনাস আবার সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার আমরা থিটা লিখতে পারবো, অর্থাৎ 1 মাইনাস কজ স্কোয়ার বি লিখতে পারবো। ওকে, তো এখন আমরা যদি বন্ধনী তুলে দিই, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার কি বলো তো বি আমরা লিখতে পাচ্ছি। এটা আমরা একটু যদি সাজিয়ে লিখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আমি একটু উপরে লিখি, তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 লঘিষ্ঠকরণ অর্থাৎ সরলীকরণ করলে এটি চলে যায়, শুধু এখানে লেখা যাবে দেখো কজ স্কোয়ার বি মাইনাস আমরা কজ স্কোয়ার এ পাচ্ছি। তাহলে এট এ টাইমে দেখো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ পাচ্ছি, আবার পেলাম দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই সূত্রগুলো তোমাদের কিন্তু খুবই ভালো করে আগে জানতে হবে, কারণ আমি যখন কোনো একটা চ্যাপ্টার ম্যাথ কমপ্লিট করব তখন কিন্তু এই সূত্রগুলো তোমাদের বলবো, এবং তখন আমি বলবো যে তোমরা একটু দেখো যে আগের ভিডিওগুলো যদি দেখে আসো, সেই ক্ষেত্রে ভিডিওগুলো দেখার পর বুঝতে পারবে যে ক্লিয়ারলি সূত্রগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরপরে দেখো আরেকটি সূত্র আছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এটিকে আমরা কিভাবে চেঞ্জ করব, এটির মান কিভাবে নির্ণয় করব, এখন তোমাদের সামনে এটা আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু 1 নম্বর প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এখন 2 নম্বর প্রমাণটা আমি কিভাবে তোমাদের দেখাবো সেটা একটু খেয়াল করো। ওকে,
দুই নম্বরের প্রমাণে যদি বলতে চাই দেখো 2 নম্বরে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে দেখো cos a plus b ইনটু দেখো cos a minus b। তাহলে cos a plus b এর আমরা সূত্র জানি cos a ইনটু cos b, প্লাস থাকলে কিন্তু মাইনাস হবে sin a ইনটু sin b। তাহলে আমরা এটিকে কনভার্ট করে পরিবর্তন করে কি পাবো দেখো cos a ইনটু দেখো cos b, প্লাস থাকলে এখানে মাইনাস হবে sin a ইনটু sin b। এটি যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের জ্যামিতিক ব্যাখ্যাটি ক্লিয়ারলি জানার প্রয়োজন আছে। তাহলে cos a ইনটু দেখো cos b, মাইনাস থাকলে আমাদের প্লাস হবে sin a ইনটু দেখো sin b পেয়ে যাচ্ছি। ওকে, sin a ইনটু sin b আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো cos a ইনটু cos b, এখানে cos a ইনটু cos b, এখানে sin a ইনটু sin b, এখানে আছে sin a ইনটু sin b। তাহলে a মাইনাস b ইনটু দেখো a প্লাস b, এটিকে আমরা লিখতে পারবো দেখো cos স্কয়ার a ইনটু দেখো cos স্কয়ার b মাইনাস আমরা পাবো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে কনভার্ট করতে পারছি দেখো। তাহলে আমরা কি পেতে পারি, আমরা কিন্তু এই পর্যায়ে চলে এসেছি। তাহলে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে cos স্কয়ার a আমরা রেখে দিব, আমরা শুধু এই cos b স্কয়ার এখানে কনভার্ট করব, অর্থাৎ চেঞ্জ করব দেখো। তাহলে আমরা এখানে cos স্কয়ার a রাখলাম, আর এটাকে চেঞ্জ করলে দেখো 1 মাইনাস sin স্কয়ার b হবে। ওকে, তাহলে cos স্কয়ার b কে চেঞ্জ করলাম কারণ এখানে cos স্কয়ার a আছে, তাহলে cos স্কয়ার a রাখলাম, এখানে আবার কি আছে sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার b রাখবো আমরা 1 মাইনাস sin স্কয়ার a সমান লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a, আর এখানে রাখলাম দেখো sin স্কয়ার কত b। ওকে, তাহলে আমরা এটা গুণ করলে কি পাবো দেখো cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস আমরা sin স্কয়ার b মাইনাস মাইনাসে প্লাস আমরা পাচ্ছি দেখো cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b মাইনাস আর এখানে প্লাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b, এটা লঘিষ্ঠকরণ করলে আমরা এভাবে লঘিষ্ঠকরণ করতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে দেখো cos a প্লাস b ইনটু cos a মাইনাস b সমান পেয়ে গেছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে পেলাম দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ওকে, তাহলে আমরা অলরেডি একটা প্রমাণ এখানে পেয়ে গেলাম যে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b সমান আমরা পেলাম দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তবে cos এর সূত্র আমাদের একটু জটিল মতো হয়ে যায়, জটিল মতো না, প্র্যাকটিস করতে গেলে দেখবে তোমাদের কাছে একটু জটিল লাগে। এখন আমরা এটিকে cos স্কয়ার b sin স্কয়ার a আনতে চাই, তাহলে আমরা নিঃসন্দেহে cos স্কয়ার b এখানে দুইটি অনুপাতকে আমাদের ভাঙতে হবে, কারণ এখানে a অ্যাঙ্গেল আছে cos স্কয়ার a, বাট এখানে কি আছে এই অ্যাঙ্গেলটা sin আছে। তাহলে আমরা এই cos স্কয়ার a কে চেঞ্জ করে লিখব 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস এখানে b আছে অ্যাঙ্গেল, তাহলে sin স্কয়ার b, এখানে আছে দেখো cos স্কয়ার b, তাহলে এটা চেঞ্জ করলে পাবো 1 মাইনাস cos স্কয়ার b। তাহলে আমরা কি পাবো দেখো 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস আমরা পাচ্ছি দেখো cos স্কয়ার b। এটিকে লঘিষ্ঠকরণ করলে বা সরলীকরণ করলে প্লাস 1 মাইনাস 1 চলে যায়, এখানে হবে দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a পেয়ে গেলাম। তাহলে এটা দেখো আমাদের একটা সূত্র হলো, যে সূত্রটি এখানে দেওয়া আছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। সুতরাং তোমাদের অনুরোধ করব যে তোমরা যখন ত্রিকোণমিতির ম্যাথগুলো কমপ্লিট করবে এবং ত্রিকোণমিতির ম্যাথগুলো প্রচুর পরিমাণ তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ ক্যালকুলাসে যে তোমরা বুঝতে পারবে ত্রিকোণমিতির সূত্রগুলো অনেক প্র্যাকটিস করা লাগে। তাছাড়া আমি একজন ম্যাথমেটিক্সের টিচার হিসাবে বলবো অনার্স মাস্টার যখন কমপ্লিট করেছে তখন এই ত্রিকোণমিতির সূত্রগুলো এত পরিমাণ এসেছে বা ক্যালকুলাসে এত পরিমাণ ত্রিকোণমিতির ব্যবহার আমরা পেয়েছি, বা ক্যালকুলাসের সূত্র যেখানে যায় না কেন এই সূত্রগুলো বারবার আসবে। সুতরাং sin a প্লাস b sin a মাইনাস b
কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, এই চারটা সূত্রর সম্পর্কগুলো নিয়েই কিন্তু আমাদের আরও অনুসিদ্ধান্ত আকারে, আরও সূত্র আকারে তোমরা বিভিন্ন সূত্রগুলো পাবে। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। তোমরা আরেকবার দেখে নাও, তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ম্যাথগুলো আসলে অনেক ইজি, বাট আমাদের যখন ম্যাথে অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু আমাদের সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। যে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সমান, যখনই দেখো কজ আর সাইন আসবে তখন কিন্তু কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি এর সূত্র হবে। আর যখন দেখো সাইন সাইন বা শুধু কজ কজ থাকবে তখন আমাদের সাইন সাইন আমাদের দুইটা সূত্র থাকবে। আর সাইন আর কজ একসাথে থাকলে মনে রাখবে এটি কজের সূত্র ইউজ করা হয়েছে, এবং দুইটি যদি কজ আকারে থাকলে তাহলে মনে রাখবে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। এই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।